নমস্কার সকলকে, আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো কালাকাঁদ। এই মিষ্টিটা ব্রেড দিয়ে আমি বানাবো। অসাধারণ লাগে ব্রেড দিয়ে খেতে। তো আপনারা বাড়িতে অতি সহজেই এত সুন্দর কালাকাঁদ বানিয়ে নিতে পারেন। তো তার জন্য প্রথমে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে। এবার এটা গরম হতে দেবো। গরম হয়ে যখন 70% হয়ে যাবে তখন এর মধ্যে আমি কয়েক চামচ চিনি দিয়ে দেব। এটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন, যে যত পরিমাণ মিষ্টি খান সেরকম চিনি দেবেন। এবার চিনিটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে অল্প পরিমাণ দুধ আমি তুলে রেখে দেব। এই দুধটা আমি পরে কি করব সেটা ভিডিওটা দেখতে থাকুন, তাহলে অবশ্যই জানতে পারবেন। এবার বাকি দুধের মধ্যে আমি 1 কাপ মতো গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। গুঁড়ো দুধ দিলে আর একটু বেশি ঘন হয়ে যাবে দুধটা। দুধটা অনেকটা কমে এলে এর মধ্যে আমি একটা পাত্রের মধ্যে কেশর গোলা দুধ রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দেব। এই যে দুধটা অনেক কমে চলে এসছে, একদম ক্ষীর টাইপের হয়ে গেছে। এবার এর মধ্যে যে কেশর দুধটা ছিল ওটা দিয়ে দেব। এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আমি দুধের মালাই আলাদা করে রেখে দিয়েছিলাম, সেই মালাইটাও এবার এর মধ্যে দিয়ে দেব। মালাই না থাকলেও কোনো অসুবিধা নেই, দুধটা আরেকটু ঘন করে নিতে হবে। এতে অনেকক্ষণ টাইম লাগে, তো আপনারা ধীরে সুস্থে করবেন। দেখুন এখানে আমার হয়ে গেছে, একদম মালাইটা তৈরি হয়ে গেছে। এর চেয়ে বেশি ঘন করব না। আর কালাকাঁদ বানানোর জন্য এখানে আমি 4টে মতো ব্রেড নিয়ে নিয়েছি। এবার ব্রেডের সাইডগুলো কেটে দেব, দিয়ে মাঝের যে সাদা অংশটা এটা আমি ব্যবহার করব। এবার একটা 4 কোনা পাত্রের মধ্যে আমি ওই যে মালাইটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। 4 কোনা পাত্রের মধ্যেই নিতে হবে, তাহলে কালাকাঁদের যে স্কোয়ার শেপ ওরকম টাইপেরই শেপ হবে। এবার এর মধ্যে যে ব্রেডগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দেব। এই ফাঁক যে অংশটা আছে ওখানটাতেও আমি ব্রেডগুলো কেটে কেটে দিয়ে দেব। এবার যে একটা পাত্রে আমি দুধ তুলে রেখে দিয়েছিলাম সেই দুধটা আমি ব্রেডের ওপর দিয়ে দেব, যাতে করে ব্রেডটা একদম নরম হয়ে যায়। তবেই কালাকাঁদটা খেতে আরও ভালো লাগবে। ব্রেডটা একদম নরম হয়ে যাবে, ওর মধ্যে মালাইটাও প্রবেশ করবে। ভালোভাবে আমি এর মধ্যে দুধটা দিয়ে দেব। তার উপরে আবার যে মালাইটা ছিল ওটা দিয়ে দেবো। এরকমভাবে আমি 2 রকম লেয়ার তৈরি করব। একটা লেয়ার প্রথমে দিয়েছি ব্রেডের, এর উপরে আর একটা লেয়ার দেব। এরকম প্রসেস ফলো করে আপনারা বাড়িতেই অতি সহজে কালাকাঁদ বানিয়ে নিতে পারেন। খুবই ভালো লাগে খেতে, বাড়ির সকলে খেয়ে আপনার প্রশংসাই করবে। দুধটা এখানে সবটাই দিয়ে দেব, আর যে মালাইটা বাকিটা আছে ওটা সবটা উপরে এরকমভাবে দিয়ে দেব। দিয়ে এটা সেট করে নেব আমি। এবার একটা পাত্রের মধ্যে আমি বাদাম কেটে রেখে দিয়েছিলাম সেগুলো এর উপরে ছড়িয়ে নেব, দিয়ে ফ্রিজের মধ্যে কিছুক্ষণ আমি রেখে দেব, তাহলে ভালোভাবে সেট হয়ে যাবে। কাটার সময় তখন একদম স্মুথভাবে কাটা হবে। এই যে কিছুক্ষণ পর বের করে নিয়েছি আমি। এবার একটা চাকু দিয়ে স্কোয়ার স্কোয়ার শেপ করে কেটে নেব। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা সুন্দর। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন।
আর আমাকে কমেন্ট বক্সে এসে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। এই যে একটা চামচ দিয়ে আমি তুলছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটা প্লেটের মধ্যে সবগুলো এক এক করে সাজিয়ে নেব, দিয়ে উপরে কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নেব। একদম দোকানে কেনার মতোই দেখতে লাগবে।